বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছিল, মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান, বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবাই জমিনও খুশি পালন করয়। আল্লাহর কাছে দোয়া করয় যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির হায়াত ফেলে বাড়াই দে। ঠিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবাই দোয়া করয়, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করয়। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন চলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি, আমার করার ঘরে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা জমিনও আছেন, সন্তান মারা যায়, মা জমিনও আছেন, সন্তান জমিন তলে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান্দিয়া বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার উম্মত হল, যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান্দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করে বলে বাবুলা আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবারে বাবুরে জন্য তো জায়গা দি। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন, যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল, যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 1 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান 1 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ। ও সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা, এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার 1 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই। যখন কিয়ামতের ময়দান আমি আয়েশা ভাই রইব, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা,
যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নানি, আমরার মরণ আছে, জমিনেরও একদিন মরণ আছে। আল্লাহ যে সময়টার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন ওটার করবা ও ইসরাফিল, আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষের জমিন বেশি বেশি মরণের কথার ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণ রে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোন সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় না ফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। না সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতুন না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী না, আমরা স্থায়ী না। সে কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আগেও নাই পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই, এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ, কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব, আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব, সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে, যদি মরণ তনে বাগিয়ে যাইতায়, তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো, সাদ্দাত ওলানানি, সাদ্দাতের জান্নাত বানাইলো, আল্লাহর লগে নিমক গানামিনা ফরমানি করে লইছে, কিন্তু জান্নাত ঢুকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলি লইছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়া লা
তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে খার ইবাদত, আল্লাহর ইবাদত, 2 নম্বর খার খেদমত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা, ইহসানা হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতা পারেন ওয়া ইহসানা ওয়া বিল ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই, বহু জোয়ান আছেন মার লগে মাথইন না, ইলা আছেন না, হ্যাঁ এইটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো, ইলা একদিন না এক মাস ইয়া বইরো ঘামাইতো না, ঘামাইবনি। মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। বাইরে জোয়ান মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করয়, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজানডি সাহেব তশরিফ লইয়াইছেন।